গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে তেলবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের কারণে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ 3 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। সকালে জয়দেবপুর রেল স্টেশনের আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 5টি বগি লাইনচ্যুত হয়। আহত হয় যাত্রীবাহী ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী। দুর্ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। গাজীপুর সংবাদদাতা খায়রুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত ইসলাম। গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষের পর এই পথে প্রায় 3 ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। শুক্রবার সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছানোর পর দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী ট্রেনের 5টি বগি দুমড়ে মুচড়ে যায় ও লাইনচ্যুত হয়। আহত হয় যাত্রীবাহী ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী। তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, ভুল পথে যাত্রীবাহী ট্রেনটি ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটে। আসলে দেখলাম যে দুইটা ট্রেন মুখোমুখি, একটা ঢাকা থেকে আসছে আর তেলবাহী মালগাড়ি, আর একটা জয়দেবপুর থেকে আসছে। সোজা ট্রেনটা যাওয়ার কথা, সেই ট্রেনটা হঠাৎ করে ডাইনে চলে গেল। যে তেলের গাড়িটা ছিল ডাইনে, ওই তেলের গাড়িটাতে এসে ঠাস করে মেরে দিছে। তেল ছুইটা পুরাটা রেল লাইন ভরে গেছে। ড্রাইভারদের আমরা সবাই বাইর করছি, বাইর করে হাসপাতালে আনার ব্যবস্থা করছি। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস। সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পরে তাদের সাথে যোগ দেন বিজিবির সদস্যরা। তেলের লরি এগুলো নিরাপত্তার জন্য আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে দিয়েছি। এই জায়গায় যেন নিরাপদ থাকে সেই ব্যবস্থা গ্রহণ করেছি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানালেন, তদন্ত শেষে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যাবে। এটার অসাবধানতা বা এটা ট্রেন কর্তৃপক্ষ ওনারা ভালো বলতে পারবে। হ্যাঁ, মাস্টার যারা আছে তারা বলতে পারে যে তাদের সিগন্যালে ত্রুটি থাকতে বা অন্য কোনো, এটা আমরা বলতে পারবো না। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগে থেকে রেলগাড়ি একটি ছিল, যেটা হচ্ছে মালগাড়ি। একটি ট্রেন ঢাকা থেকে আসার পথে একই লাইনে সেটি প্রবেশ করে এই দুর্ঘটনাটা ঘটে। এই ক্ষেত্রে আমরা তদন্ত করে দেখব যে এটা কোনো ভুলভ্রান্তি হয়েছিল কিনা, কারো কোনো গাফিলতি ছিল কিনা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।